ধানগুলো এত সুন্দর করে ফুটছে আর এত ভাল লাগছে বলার মতো না। কিন্তু এবার তো মজা। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। দেখতে পাচ্ছ মানে রান্না করছি, এখন 10টা বাজে। মোটামুটি রান্না বসিয়ে এখন যাব একটা কাজ। তো রান্না করতে করতে মানে তরকারি বসিয়ে এসছি, আর বাবা দেখো মাথায় করে কিন্তু ধান বয়ে নিয়ে আসছে। আর এই ধানগুলো এখন মানে ওখানেই রাখবে। আর আমাকে বললো এইগুলো একটু ভালো করে পা দিয়ে নেড়ে চেড়ে দিতে, কারণ শুকনো হওয়ার ব্যাপার আছে, যেহেতু গাড়িতে কাটা ধান। ওই জন্য কিন্তু একটু শুকনো না হলে ব্যাপারীরা নেবে না। তো 3-4 রোদে শুকনো করতে হবে, তারপরে তো আজকেই তুলে দেবে, কারণ নতুন ধান পড়ছে আর এগুলো 3-4 দিন হয়ে গেছে। ওই জন্য তো এই যে দেখো এইভাবে কিন্তু সমস্ত ধানগুলো পা দিয়ে একটু এইভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে শুকনো হয়। তো এদিকে পা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, আর ওদিকে ভাবছি তরকারির ঝোলটা ঠিকঠাক আছে কি না। তো যাই হোক, চলে আসলাম আবার মানে রান্নার এইদিকে। তো এসে দেখি এখনও মানে যে রান্নাবান্নাটা করছি কচু দিয়ে, এই যে দেখো ঝোল কিন্তু এখনও মরেনি। প্রথম ভাবলাম যে হয়তো, আর এই যে দেখতে পাচ্ছ বড়া, মানে চাল কুমড়ো আর যে বাঁধের ডাল, যে বিউলির ডাল, যে বড়া দিয়েছিলাম আগের বছরে সেই বড়া। তো যে পোনা মাছটা ছিল আগের দিনে দেখতে পাচ্ছ, সেই মাছটাই দিয়ে কিন্তু রান্না করছি কচুরমুখী বড়া আর এই মাছ। তো হেব্বি খেতে লাগে, আর শীতের সময় বড়া মানে অসাধারণ ব্যাপার। তো আমার তরকারিটা হয়েই গেল, একটু নামিয়ে নিলাম। তারপরে ভাবলাম যে সেই একবার রান্না আরেকটা বাকি আছে। তো জলের হাঁড়ি তুলে তুলে দিয়েছিলাম ওর উপরে, গিজার ওটা আমাদের। তোমরা সবাই বুঝতে পারছো এখন ঠান্ডার সময়। আর এই যে কচু শাক চাপিয়ে দিয়েছি সেই হাঁড়িটা আবার নামিয়ে, কারণ একটা তরকারি দিয়ে আর খাওয়া যাবে কি না, ওই জন্য কচু শাক। এবার কচু শাক দিয়ে কি সমস্যায় পড়েছি, ওদিকে মাঠে যাওয়ার তাড়া আছে, তার মধ্যেই কচু শাকের ঝোল মরতে মরতে আরও দেরি। দেখছিলাম মাঠে এগিয়ে কতটা কি হলো। তো এই হচ্ছে আমাদের আলু বাগান, এখনও কিন্তু আলু গাছ বের হয়নি, তো জল দেওয়া চলছে, এখন কবে বের হয়। আর এই যে দেখো রেডি হয়ে গেছে এদিকে কচু শাক। তারপর চলে আসলাম এই যে মাঠের দিকে, আর বাবা ওদিকে যাচ্ছে। অনেকক্ষণ ধরে বওয়া চলছে ধান, আর এদিকে যে খড়গুলো বেরিয়েছে, যেহেতু গাড়িতে কাটা ধান, খড় একদম ওইভাবেই বেরোয়, গোটা গোটা খড় তো বের হবে না। আর এই হচ্ছে গাড়ি, লোকজন প্রচুর ওখানে। তো ওই গাড়ির কাছেও কিন্তু রয়েছে আমাদের ধান ঢিবি করা। তো একটা পিসিদের ধান আছে আর আমাদের ধান আছে, ওই যে দেখতে পাচ্ছ। তো লাস্টে এই যে আমি জায়গায় চলে আসলাম যেখানে ধান বওয়া চলছে, আমাদের বাড়ির সোজাসুজি একদম। তো মা, বাবা, আমি আর আমার কর্তা, এই 4 জন মিলে মোটামুটি ধান বওয়ার কাজ চলছে। তো আমি তো মাথায় নিয়ে বইতে পারবো না, তাই আমার কাজ হলো মাথায় তুলে দেওয়া। তো এই যে দেখো মানে 3 জন থেকে বাবা আগে আছে, তারপরে তোমাদের দাদা ভাই, তারপরে আমার মা। তো এক এক করে মাথায় পরিবর্তন হবে বস্তা, সেইভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। তো এইভাবে করলে একটু কম ভার লাগে, কারণ মাঝখানে একটু বিরতি মানে একটু ভারটা কম লাগবে। তো বন্ধুরা মাঠে এখনও মানে এই যে জায়গাটা শেষ হলে এখনও কিন্তু অনেক ধান বাকি, মানে কাটা এখনও কাটা হয়নি আর কি। তো কিছুটা কাটা হবে এখনও, মানে বিঘেখানিক আছে আর কি। মোটামুটি এখানে আছে 3 বিঘে জমির ধান। তো এই যে দেখো এইভাবে একা একা বস্তা ভরতে হচ্ছে, আর বস্তা ভরে তারপরে বস্তা বাঁধা অনেকটাই খাটনি, আর 1 গামলা করে। তো আগে যখন বোঝা তুলতাম বা এরকম ধান তুলতাম, তখন তো হাসতে হাসতে একদম মানে বোঝাটাই আর তুলতে পারতাম না। তো এখন মোটামুটি এই যে বস্তা তুলছি, আর ধানগুলো সত্যি কথা বলতে একদম ইটের মতো ভার, এত ভার ধান বলার মতো না। ভিজে ধান, এই ধান আবার শুকনো করতে হবে, পা দিয়ে নাড়াচাড়া করতে হবে, মানে রৌদ্রে দিয়ে শুকনো করতে হবে। আর ওই যে দেখতে পাচ্ছ দূরে ধান কাটা গাড়ি, ধান
ধান কাটছে। আর ওই যে দুটো ঢিবি দেখতে পাচ্ছ ধানের, ওখানে একটা ঢিবি আমাদের, যেখানে লোকজন নেই, আরেকটা ঢিবি মানে ওই পাশের ঢিবিটা ওটা হচ্ছে আরেকটা পিসিদের। তো ওইখানটায় ধান ফেললে একটু দূরে হবে আর কি। আর এইটাই যেটায় ধান বওয়া হচ্ছে সেখানে কিন্তু একটু কাছেই হবে, তবে জায়গাটা একটু কাদা, একটু কষ্ট করে যেতে হবে এইভাবে মাঠে নিয়ে, মানে মাথায় করে করে। আর ওই যে কলা বাগান, গাছ, ঝোপঝাড় দেখতে পাচ্ছ, ওটা আমাদের পুকুর পাড়। আর এই যে ফড়িংগুলো, ঘাস ফড়িং, তো এই ফড়িংগুলো দেখি আর ভাবি আমার মানে ছোটোবেলায় আর কি একটা শালিক পাখি ছিল, মানে বাবাই পুষেছিল আর কি। তো সেই শালিক পাখিটার কথা খুব মনে পড়ে, যে এরকম ফড়িং পেলে শালিক পাখিগুলো খুব খুশি হয়, যে কোনো পাখি খুব খুশি হয়। আর পোষা পাখি হলে সেই খুশি হওয়াটা সচক্ষে দেখা যায়। তো যাই হোক, এই যে কাজবাজ এখন চলছে ফুল দমে, এখনও হয়তো আজকে সারা দিনে এই ধান বওয়া শেষ হবে না। তো বন্ধুরা, কি আর করা যাবে বলো, সারাটা দিন ধান বওয়া শেষ না হলেও ধান বইতে হবে। আবার বাবার সময় হয়ে গেলে, মানে বাজারে যাওয়ার সময়, বাবা যেহেতু বিকালে ভ্যানে করে করে মাল নিয়ে যায়, মুদিখানার দোকান প্রত্যেকটা বাজারে বাজারে যায়, শুধু বৃহস্পতিবারটা ফাঁকা থাকে। তো এই যে দেখো, যতটুকু পাচ্ছি মোটামুটি দুপুরের আগে শেষ করলে ভালোই হয়, সুবিধাটা হয়, কিন্তু পারা যাবে না। তো গ্রামের মানুষ কিন্তু এই কাজে এখন সবাই ব্যস্ত, মাঠ, ধান, বাগান এইসব নিয়েই ব্যস্ত। আর এইভাবে মাথায় তুলে দিতে হচ্ছে। তো আমি হয়তো অতটা পারছি না, আমার হাতেও আবার কবজিতে ব্যথা লেগেছে, সকালবেলা থেকে দেখি কবজিটা, মানে হাত বা ডান হাতের কবজিটা ব্যথা। তো তারপরেও কিন্তু এইভাবে তুলতে হচ্ছে, কি আর করা যাবে। তো এখন এই যে ধান কাটা চলছে বাবাদেরই। তো বাবা এখন গাড়িতে উঠে উঠে ইশারা করে দেখাচ্ছে। তো কেমন লাগছে তোমরা একটু বলো, এরকমভাবে যে দেখাচ্ছে সেটা দেখে তোমাদের কি মনে পড়ছে। তো এইভাবে কিন্তু না দেখালে ওরা বুঝতে পারবে না কোন জমিটা কাদের। তো এই যে আমি এখন বসে আছি, আর মোটে 3টে বস্তা বাকি আছে, এখানে শেষ হয়ে গেলে ওই দিকটায় যেখানে ওরা কাজ করছে ওখানে যাব। আর এই যে প্রায় আমাদের ধান বওয়া শেষ, মানে এখানে আরও নতুন ধান পড়বে। ওই যে গাড়ি কাটছে এখন সেই ধান, আর এই যে গাড়ি আসছে এবার কাছে, মানে কীভাবে যে ধান ফেলে সেটা দেখেছি, কিন্তু ওইটা যে কীভাবে ঘোরায় সেটা দেখিনি। আজকে এমনি পুরোটাই দেখব। তো এই যে দেখো, অন্য সময় ধান বয়েছি, কিন্তু ধান ফেলা অনেক পরে এসে ধান বয়েছি, মানে আগের বছরে। আর এইবারে আমি কিন্তু পুরো সচক্ষে দেখছি, মানে ওইটা যে এইভাবে ঘুরিয়ে আনে, মানে সেরকমভাবে কোনোদিন দেখিনি আর কি। এবার দেখো ধানটা পড়বে, এত সুন্দর দেখতে লাগছে বলার মতো নয়। তো তোমরা, আশা করছি আজকের ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে। তো এই যে দেখো, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর আমি একটু হাত দিয়ে দেখছিলাম কেমন হাতটা টানে, কিন্তু হাতটা টেনেও নিচ্ছে, মানে ভার আছে, ধানটা প্রচুর ভার। তারপরে আরোই ভাবছিলাম যে এর মধ্যে যদি মানে হঠাৎই কেউ পড়ে যায়, তো মানে একদম পুরো চাপা পড়ে যাবে, মানে এতটাই ভার ধান বলার মতো নয়, প্রচুর ভার। কারণ ধানগুলো ভিজে আছে, আর হাতে কাটলে যা হয় বিচুলি বাঁধা হয়, শুকনো হয়। তো আমি বেশ উপভোগ করছি এই ধান পড়াটা। তো আমার সঙ্গে সঙ্গে তোমরাও একটু উপভোগ করো, বেশ দারুণ একটা ব্যাপার কিন্তু। মানে এইভাবে যে ধান পড়ছে, আমি সত্যি কথা খুবই মানে ভাল লাগছে আমার। আর এই ধানগুলো এখন মোটামুটি এইভাবে থাকবে মাঠে, কারণ এখন বওয়া পারা যাবে না, বওয়া হবে না আর কি। আর বকগুলো দেখো কেমন মস্তি করে বেড়াচ্ছে চারিদিকটায়, মানে বক এরকম মজা নিচ্ছে, কারণ ফড়িং খাচ্ছে ওরা। বাবা এখন ড্রাইভারের সাথে কী কথা বলছে কিছুই বুঝতে পারছে না, তাই বাবা আবার ছুটে গেল বলতে যে মানে কত কত দূর থেকে এই রকম কেটেছে সেটাই। তো এটা এক গাড়ি হয়ে গেলে তারপর সিগন্যাল দেয়, তো গাড়ি চলে আসে। আবার দ্বিতীয়বার এরকম মানে আরেক গাড়ি আসবে, তো আরেক গাড়ি আসলে মোটামুটি কাটা শেষ। তো এই হচ্ছে ধান, এই যে দেখো
পুরো সোনালি রং। তো আমরা তারপরে চলে আসলাম এইখানে। তো এখানে ধানটা বয়ে নিই। তো তোমরা ততক্ষণ ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে ফেলো। তো এই জায়গাটা মোটামুটি শেষ করে ফেলেছি, আর একটা বস্তা হলে ধান বওয়া এখানে শেষ। তো বাবাকে বলে দেওয়া হয়েছে একটা বস্তা আনতে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ সব জিনিসপত্র গুটানো হয়ে গেছে। এবেলার মতো শেষ, পরের বেলা দেখা যাবে। তো আজকে ভিডিওটা এখানেই রাখলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। টাটা।